মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুর সদর উপজেলা দুধখালী ইউনিয়নের এওস এলাকায় পূর্ব শত্রুতার জেরে শনিবার আনুমানিক রাত 11টার দিকে এওস এলাকার মুন্সিবাড়ি এলাকায় 14টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আকন বাড়ির লোকদের বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বাড়ির দ্বন্দ্ব চলে আসছিল। এই শত্রুতার জের ধরেই বিভিন্ন সময় হামলা চালিয়ে অনেককে গুরুতর আহত করে, এমনকি মহসিন আকন নামে একজন খুনও হয়। ওই খুনির মামলায় মুন্সিবাড়ির পুরুষরা সবাই পালিয়ে থাকার সুযোগে আকন বাড়ির লোকজন মুন্সিবাড়িতে হামলা চালায়। সে সময় শাহিন মুন্সি, মুসলিম মুন্সি, হাসান মুন্সি, হুমায়ুন মুন্সি, জুয়েল মুন্সি, মাহবুব মুন্সি, মুস্তাফিজ মুন্সি, আনোয়ার মুন্সি, আলম মুন্সি, সাইফুল মুন্সি, শিল্পী মুন্সি, সেলিম মুন্সি, কাশেম মুন্সি 14টি পরিবারের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। মুন্সিবাড়ির লোকজনের দাবি, রাসেল আকন, রাহাত আকন, রোমান আকন, শহীদুল আকন, হিরু আকন, রেজাউল আকন, রবিউল আকন, আজমাইন আকন, সাইর আকন, লিঙ্কন ব্যাপারী, সোহাগ ফকির, উজ্জ্বল ফকির, ফকির, রায়হান ব্যাপারী, আজিজুল খান সহ প্রায় 50-60 জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আকন বাড়ির লোকজন এ হামলা চালায়। এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, এওস এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। আমি নিরহ মানুষ, আমার ছেলে নাই, আমি বিধবা, আমার জামাই নাই। আমি অনেক কষ্ট করে ঘর দুয়ার দিছি, ঘরে মাল সামানা জুড়ছি। এই মনে করেন কালকে রাত্রে প্রায় 30 জন লোকের মতো এসে আমার ঘরে হামলা করে। তো আমরা 3-4 জন ঘুমানো ছিলাম, আমাদের উঠে বলে এই তোরা কথা কবি, তোকে কল্যাণ নামাই গেলাম। আমরা ভয়তে পিছন ভাঙো দিয়ে বের হয়ে গেছি। পরে এগুলো সব মনে করেন যে আমরা যে সময় ঘরে শোয়া ছিলাম রাত বাজে 12টা, শুনি কি কোবাকুবি মনে করেন পিটাপিটি। এখন ওই ঘর থেকে শোয়া ছিলাম, ওই ঘর থেকে এইখানে আসছি কোনায় দেখেছি এরকম সবাই কোপাইতে লাগে। সাইদ ব্যাপারী, লিখন ব্যাপারী, তারপরে মহাসিং আকনের ছেলে রুমান ব্যাপারী, শহীদুল আকন, হিরু, রাসেল, রাহাত, তারপরে স্যার ওদিকে আরও মানুষ আছে, নাজমুল, হিরু, তারপরে মনে করেন ওরা 27-9-10 ভাই, মেহেদি, আজমাই, এইগুলো সবাই মনে করেন যে কিলকিল করতেছে। এসে আমার ঘর দেখে স্যার আমরা দৌড় করে দিতেছি। আমার ঘর কোপাইছে স্যার, আমার ঘর থেকে টাকা লেগে গেছে 30,000। আমার মেয়ের আংটি ছিল, আমার মেয়ের চেন ছিল, সেইগুলো নিয়ে গেছে। এই ঘর বাড়ি কোপাই চাউল মাল লয়ে গেছে, মুরগি লয়ে গেছে, হাঁস লয়ে গেছে, তারপরে মটর নিয়ে গেছে, ফ্যানটা হ্যাঁ মনে করেন কোপাই ঠোপাই ভাঙে ছিল, সব থুয়ে গেছে। কিছু মনে করেন লইয়া তো গেছে, আর যেগুলো বাংচুর করে থুয়ে গেছে। যাদের নিতেছে নিচার, যাদের কোপাইছে থুয়ে গেছে স্যার। আর আমাকে কইছে তোরা এখানে আউট গাইলি তোকে কোপ দুম, আউট গাইলি কোপ দুম। এই আমরা সে উদ্যোগ দৌড়েছি স্যার। এখনো আমার নাম সালমা। আমার মেয়ে নিয়ে আমি থাকি ঘরে। আমার সামনে 6-7 বছর ধরে আমার স্বামী নিয়ে আছে। আমি মানুষের দেহে নিয়ে আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। সে কালকে 50-60 জন মানুষ অস্ত্রমুক্ত মাইয়া আমি ধোয়া ঘরে কথা কইলে তার খুন করে গেলাম। আমাকে খুন করে তো আমরা খুন করে গেলাম। কিন্তু কথা কস যে আমার 30 মিনিট কোবাইয়া তা হাঁটু আসলো হইয়া লইয়া গেছে। এরপরে যে আশা ছিল 10টা মুরগি আসলো, এ ব্যাগ চাউল ঠাল ড্রাম ঠাম ভাঙ্গিয়া সুরগের চাউল ঠাল লইয়া গেছে। এই আসে আমরা কেন 5 জন দিয়ে তলাই আর মুন্সি বেরিয়ে গেছি। এইটা সঠিক বিচার চাই। আমার ঘরে আসে আর দরজা ভাঙ্গিয়া কোবাইয়া টিনটাই চালমাল কোবাইয়া এরপর ঘরের ভিতরে ঢুকতে এগুলো সব পুরেই ভাঙ্গিয়া। এরপর আমার চেন নিছে, আমার কানের দুল নিছে, নেওয়ার পর আমার ছেলের হুন্ডা লয়ে গেছে। আর আমার ঘর চাউলের বস্তা লয়ে গেছে, আমার ফ্রিজে তো নিয়েছে, আমার নিচে পোস্ট নিছে, সব কিছু নিয়ে যে খালি টুকে দিয়ে গেছে ফ্রিজ ভাঙ্গিয়া একটা টুকে দিয়ে গেছে ঢালাইয়া। আর আমরা রান্নাতে দেখলাম আমাকে চাউল দেওয়া নাইতে পারে, সব বস্তাতে গেলে গেছে, আমাকে কিছু থিয়ে দেয় নিতে সবই এনে একটু বিশ্বাস চাই আমরা। এসিলুঙ্গা সুপার মার্কেট ইতালি, এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি, এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।